মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে হচ্ছে বুধবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 7:30। তো 7টার সময়তেই ঘুম থেকে উঠেছি। তো রান্নাবান্না ছিল, বুঝতেই পারছো, প্রতিদিন তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো আজকে রান্নাবান্না কমপ্লিট করলাম। আর কালকে যে মাছটা আর কি এসেছিল অনলাইন ডেলিভারিতে, তো ওটা আর কি হাজব্যান্ড নিয়ে গেল আর খেয়ে দিয়ে অফিস চলে গেল আর কি। আর এই যে দেখো, চা খেয়ে আর কি বাড়ির গাছে কাঁচা লঙ্কা আর কি তুলতে এসেছি। তো ঘরে আর কি তোলা ছিল না, তো দুটো লঙ্কা আর কি তুলে নিয়ে আনলাম। আর দেখতেই পাচ্ছ আলুগুলো কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি, আর দুটো লঙ্কা দিয়ে আর কি একটা তরকারি বানিয়ে নেব, ওই আর কি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর দেখো তেলের মধ্যে আর কি গোটা জিরে দিয়েছিলাম আর কালো জিরে দিয়েছিলাম, দিয়ে আর কি তরকারিটা বানিয়ে নেব। তো চলো, তেলটা গরম হয়ে গেছে, তো এবার আলুগুলো দিয়ে আর কি ভালো করে ভেজে নেব। তো ওই দিকে আর কি সকাল থেকে খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে। একবার আমাদের ধরো চা হলো, একবার মিস্ত্রি কাকুদের জন্য চা হলো। আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে বাড়িতে রঙের কাজ হচ্ছে, তো সেই জন্য আর কি সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে যাচ্ছে। পরপর যে একটা ডেলি রুটিন অনুযায়ী যে কাজগুলো আমরা করে থাকি ঘরের আর কি হাউসওয়াইফরা, সেইভাবে আর কি হচ্ছে না। তো ওদিকটাও একটু দেখতে হচ্ছে, কোথায় কি করছে, কিভাবে করছে, আবার এদিকটাও দেখতে হচ্ছে। তো সকালবেলা মোটামুটি রান্না করেই নিয়েছিলাম, আর তরকারিটা আর কি মা করেছিল। আর এই যে মিস্ত্রি কাকুদের খাওয়ার জন্য প্লাস আমাদের খাওয়ার জন্য যে মুড়ি দিয়ে তরকারিটা খাবো আর কি, ওটা আর কি আমি বানিয়ে নিচ্ছি। এই যে তরকারিটা প্রায় হয়ে এসেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর কি বলবো বলো, এখন যে তরকারিটা বানাচ্ছিলাম, আর ওই জানালার পাশেই আর কি জানো তো রং করার কাজ শুরু হয়ে গিয়েছিল। তো ধুলো আসছিল, তাড়াতাড়ি করে আর কি নামিয়ে নিলাম আর কি। এই যে দেখো, মুড়িয়ার তরকারি রেডি করে নিয়েছি, এটা হচ্ছে আমি খাবো, আর ওদিকে বাবা খাচ্ছিল, আর মা পরে খেয়ে নিয়েছিল। আর এখন দেখতে পাচ্ছ আবার ভাত বসানো হয়েছে। তো সকালবেলা আর কি ভাত করা হয় হাজব্যান্ডের জন্য, যেহেতু এখন শীতকাল, তো বেলায় আর কি ভাত আর কি ঠান্ডা হয়ে যাবে, যেহেতু আমরাও খেতে ভালো লাগে না, আর বাবাও জানো তো শক্ত ভাত খেতে পারবে না, সেই জন্য আর কি ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন প্রায় ধরো ওই 1:45 মতো বাজে। তো দেখো, সামনের কিন্তু হলুদ বর্ডার দেওয়া হয়েছে, আর যে সানসেটে দেখো টালি বসানো ছিল, তো ওটা আর কি খয়েরি টাইপের যে কালারগুলো হয় না, তো ওটাই দেওয়া হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন লাগছে বাড়িটা সামনে থেকে, অবশ্যই তোমরা জানিও কমেন্ট করে। আর এই যে দেখো, এখন স্নান টান করে আর কি খেতে বসে গেছি। তো এর আগে আর কি অনেক ধোয়া মোছার কাজ ছিল, সেগুলো সবই করেছি। আর বলো না, কোমর হাত পা সবই ব্যথা হয়ে গেছে। রঙের কাজ হলে কি পরিমাণ যে ঘর বাড়ি নোংরা হয় সেটা হয়তো তোমরা জানো। নতুন বাড়িতে আর কি রং হলে আলাদা ব্যাপার, আর যে বাড়িতে থাকছি সেই বাড়িতে রঙের কাজ হলে ভীষণ চাপের ব্যাপার। তো দেখো, খেয়ে নিচ্ছি। কি রান্না হয়েছে তোমরা দেখতেই পেলে, পালং শাক আর কি আলু আর বাঁধাকপিতে তরকারি হয়েছিল, ছোট ছোট বাটা মাছের ঝাল একটা, আর মাছের মাথার ঝাল, আর ডাল হয়েছিল। এই দিয়ে ভাত খেয়ে নিয়েছি। তো এখন দেখো রান্নাঘরে এসে গেছি। তো গ্যাস ওভেন স্ল্যাবটা আর কি মোছা হয়ে গেছে, আর অন্যদিকে যেখানে খাচ্ছিলাম সেখানে আর কি মেঝেটা মা মুছে নিয়েছে, আর আমি গেছিলাম আর কি বাসনগুলো মেজে নিতে। কত বাসন মেজে এনেছি দেখতেই পাচ্ছ। এই যে কালো প্লাস্টিকের গামলাটা করে আর কি মেজে এই মাত্র আমি আনলাম। তো রান্নাঘরে আর কি রেখে দিচ্ছি এই যে বড় আর কি গামলাটার মধ্যে। অনেক বাসন আর কি আগেই ছিল,
আর এই মাজা বাসনগুলো আর কি রেখে দিচ্ছি ভালো করে গুছিয়ে। আর কি বলতো, রান্নাঘরে স্ল্যাব রয়েছে, ওখানে হয়তো সবার মতো গুছিয়ে রাখতে পারি, কিন্তু কি বলতো আমাদের রান্নাঘরে না জানালার আর কি পাল্লাগুলো নেই, তো রান্নাঘরের জানালাগুলো তো আর বন্ধ করা যায় না। আর বুঝতেই পারছো মাকড়সা আরশোলা এই সমস্ত উপদ্রব আছে, তো বাসনের ওপর দিয়ে গেলে অসুবিধা হয়। কত আর ধুয়ে পরিষ্কার রাখবো বলো, আমাদের চোখের আড়ালেও তো থাকতে পারে। তো অনেক জিনিস এদিক ওদিক হয়েছে, তাই রান্নাঘরে মা রেখে গেছে। আর পিছনে আমাদের আলুর ঝুড়িটা আর কি এখানেই থাকে। তো চলো ওগুলো তো গুছিয়ে রেখেই দিলাম। আর এর মধ্যে কিন্তু আমার পাখির কাজগুলো করা হয়ে গেছে। যেমন ধরো ওই ছোলার ডাল ভেজানো, মুগ কড়াই ভেজানো ওদের খেতে দিয়ে দিয়েছি, আর জলের আর কি পাত্রগুলো বেরো করে নিয়েছি। এই যে মাছগুলোকেও খেতে দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, গুড ইভিনিং জানাই তোমাদের সকলকে। এখন প্রায় ধরো 8:30 বাজে। তো রান্নাঘরে চলে এসেছি, কিছুটা কাজ আর কি এগিয়ে নেব রাতের খাবারের জন্য। তো প্রথমে গেলাম আর কি বাবাকে ওষুধ দিয়ে এলাম, 1 গ্লাস জল দিয়ে এলাম। আর এই যে এসে গেছি রাতে রুটির জন্য আর কি আটা মেখে নেব। তাই আর কি প্রথমে একটু হাতটা ধুয়ে নিলাম, যেহেতু খাবার দাবার বানানোর আগে এগুলো তো করা উচিত, তোমরাও করো আমি জানি। তো নুনটা নিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতো নুনটা আমি আগেই নিয়ে নিই, কারণ মাঝে মাঝে কি বলো তো আটা নেওয়ার পর আমি ভুলে যাই যে নুনটা নিয়েছি কি নিইনি। তাই এই যে দেখো পরিমাণ মতো আর কি আমরা 4 জনায় খাবো, বাবা, আমি, আমার হাজব্যান্ড আর মা। এই যে আমরা 4 জনায় আর কি খাবো বলে তাই পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আর জলটা আগে থেকে রেডি করে নিয়েছিলাম, তো মেখে নিচ্ছি। আর মেখে নিচ্ছি, এগিয়ে রাখছি একটাই কারণ, কি বলতো এই আটাটা মাখার পর আর কি বাবাকে যে ফিজিওথেরাপির ব্যায়ামগুলো আছে ওগুলো আমাকে করাতে হবে, সেই জন্য এই মেখে ঢেকে রেখে দেবো। তারপর ওই আর কি ফিজিওথেরাপিগুলো করিয়ে নেওয়ার পর আর কি বেড়ে সেঁকে নেব। আর মাও আমাকে একটু হেল্প করতে আসে, তো মোটামুটি ধরো ওই আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেছে। আর মাঝে মাঝে বাবাকে দেখছি যে কি করছে না করছে, বললাম তুমি একটু হাঁটা চলা করো, যেটা যেটা আর কি পারবে সেগুলো আর কি করতে বললাম, ফিজিওথেরাপি এগুলো আর কি। তো যেগুলো পারবে না আমাকে লাগবে, তো সেগুলো আমি আর কি এই যে আটাটা মাখার পর করিয়ে দেব। আর মা আর কি সারাদিন অনেকটাই খাটাখাটুনি গেছে, যেহেতু মা আমি দুজনায় মিলে করেছি, তো মায়ের একটু ভালো লাগছে না, ক্লান্ত লাগছে বলে আর কি একটু শুয়ে আছে, ঘুমাচ্ছে। তাই আর কি মাকে ডাকিনি। তো প্রতিদিন আর কি সন্ধ্যাবেলায় এইভাবেই আর কি আমরা কাটাই, বাপি আর আমি মিলে। তো ফোনে নানা রকম সিরিয়াল দেখি, বাবা আর কি খবর দেখে, এইরকম করেই কেটে যায় মোটামুটি। তো তোমরা তো যারা আমার ভিডিও দেখেছো তোমরা জানো যে আমি আমার বাবা মায়ের সঙ্গেই থাকি। আর দেখতেই পাচ্ছ যে লেচিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আর হাতের মধ্যে কিন্তু পাকিয়েও নিচ্ছি, একেবারে রেডি করে রাখছি, বেলে আর সেঁকে নেব। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। যদি কোনো ভুল বা ত্রুটি দেখতে পাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। এই যে বাবার আর কি ব্লাড প্রেশারটা চেক করছি, তো প্রতিদিনই চেক করি ঠিক আছে কিনা। তো চলো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো কিন্তু, টাটা।